দেখুন, একটা কথা সরাসরি বলা যাক, যারা ভাবছেন কেন মেসিকে দেখতে এসে শুধু মেসো আর মাসিদের দেখতে হয়েছে, তারা আসলে একটা নিখুঁত মডেল বুঝতেই পারেননি। এই খেলা কিন্তু অতি পুরনো খেলা এবং এদেশের বহু রাজ্যে এই খেলা এর আগে হয়েছে, এখনো হচ্ছে। শয়ে শয়ে কোটি টাকার বিনিময়ে কোনো আন্তর্জাতিক তারকা আসবেন, মাঠে নেবে, হাত নাড়বেন এবং সেই মাঠে রাজনীতির কুশীলবরা বুক ফুলিয়ে থাকবেন। রিফ্লেক্টেড গ্লোরিতে তারা উদ্ভাসিত হবেন। আর ভোটের সময় প্রচারের হোর্ডিংয়ে, ব্যানারে বারবার এই ইভেন্টটার উল্লেখ থাকবে। প্রায় অনুচ্চারিত স্লোগানের মতো থাকবে যে মেসিকে কলকাতায় আনলো কে, দাদা দিদি ছাড়া আবার কে। আর পুরো খেলাটার মধ্যে ফাঁকতালে নিশ্চিন্তে পয়সা কামিয়ে নেবেন কোনো একজন স্পোর্টস প্রমোটার। আচ্ছা ভাবুন তো, কলকাতার লেকটাউন অঞ্চলের মানুষের সত্যি কি একেবারে হুবহু ঋত্বিক রোশনের মতো দেখতে একটা 70 ফিটের মেসির মূর্তির কোনো প্রয়োজন ছিল? আর যারা সাধ্যের বাইরে গিয়ে হাজার হাজার টাকার টিকিট কেটে কাক ভোর থেকে লাইন দিয়ে স্টেডিয়ামে ঢুকলেন, তারা নাই বা দেখলেন মেসিকে। নেতা মন্ত্রী আর প্রভাবশালীরা তো পোজ দিয়ে ছবি তুলেছেন, ব্যাস ব্যাস ব্যাস, তাতেই হবে। মেসির কাছাকাছি যাওয়ার একমাত্র অধিকার তো এ রাজ্যে প্রভাবশালী মাসি আর মেসোদের। আমার পরের বক্তা জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় মানবেন কিনা জানি না, এই মডেলটা মেনেই পুরোটা হয়েছে। তোমার একটা ট্যাগলাইন ধার করে আমি শুরু করব। তুমি বলো যে সবাই বলে কি হয়েছে, আমরা বলি কেন হয়েছে। এবার আমি সেখান থেকে শুরু করি যে প্রথম আমার যেটা খুব আশ্চর্য লেগেছে যে আমরা সবাই জানি মেসির সারা শরীরটা ইনশিওর করা থাকে এবং আমি শুনেছি মেসির ইন্স্যুরেন্স এত টাকার যা তা পশ্চিমবঙ্গের 5 বছরের বাজেট বরাদ্দের চেয়ে বেশি। সেদিন বোতল ছোঁড়া হয়েছে, ভেবে দেখো। যদিও খারাপ, আমি ফিগারটা দেবো, সেটা হচ্ছে মেসি শুধু বাঁ পায়ে তার বিমার মূল্য প্রায় $900 মিলিয়ন, মানে ভারতীয় মুদ্রায় যদি কনভার্ট করি 7,489 কোটি টাকা। ভেবে দেখো, মেসিকে আঁচড় দেওয়া হচ্ছে, কনুইয়ের গুঁতো দেওয়া হচ্ছে, তারপরে বোতল ছোঁড়া শুরু হলো এবং খারাপ কিছু যদি হতো তাহলে ভারতবর্ষকে তো তাহলে বিক্রি হয়ে যেতে হতো ওই ইন্স্যুরেন্সের টাকা দেওয়ার জন্য। দ্বিতীয়, মেসি যখন যেখানেই যান সারা পৃথিবী সেদিকে নজর রাখে। কলকাতা কিন্তু তাদের ফুটবলের মানচিত্রে মুখ উজ্জ্বল করতে পারতো, তা না হয়ে সারা পৃথিবী জানলো যে কলকাতা মেসিকে নিয়ে গিয়ে অপমান অপদস্থ করে ছেড়েছে। উদ্যোক্তারা তো এড়াতে পারছেন না, সঞ্জয় রায়কে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু জল ছুঁড়ল কি করে? পুলিশ বলছিল আগের দিন জল তারা ঢুকতে দেবে না, কিন্তু জল ঢুকলো। আমরা যতটা জানি যে এখানে শুধু মেসিই ছিলেন না, এখানে মুখ্যমন্ত্রীও ছিলেন, যিনি এই স্টেটের হাইয়েস্ট অথরিটি। আর মুখ্যমন্ত্রী যেখানে যান সেই জায়গার অন্তত 4 ঘন্টা আগে থেকে পুলিশ জায়গাটা দখল নিয়ে নেয়। তাহলে যখন দেখলো বোতল আছে তখন সে বোতল আটকালো না কেন? অবাঞ্ছিত লোকেরা ঢুকলো কি করে? আমরা বারবার মাইকে এই সঞ্জয় রায়কে বলতে শুনেছি যে সরে যান সরে যান, সাধারণ লোক দেখতে পাচ্ছে না। আমি সঞ্জয় রায় কথাটা বলছি কারণ নারায়ণ বলছি এই কারণে 1 বছর আগে সঞ্জয় রায়কে ধরা হয়েছিল, এও তো আর একটা সঞ্জয় রায় যে এলো, তাই সঞ্জয় রায় নামটা বলছি বারবার। তো সাধারণ পুলিশ আটকায়নি ভয়ে, কারণ এই লোকগুলো, এই প্রভাবশালী লোকগুলো বা তাদের পরিবারের লোকগুলো তো পুলিশকে ট্রান্সফার করে ছেড়ে দেবে। আর সেদিন জলের বোতল ছাড়া খারাপ কিছুও থাকতে পারতো, এটা পেট্রোল বোমাও হতে পারতো। এরপরে আমি বলবো যে তদন্ত কমিটি বলে যেটা তৈরি করা হলো, সেটা কী জন্য তৈরি করা হয়েছে, কোনো গেজেট নোটিফিকেশন আছে কিনা, সেখানে স্টেক হোল্ডারদের সবাইকে ডাকা হবে কিনা। এখানে স্টেক হোল্ডার কিন্তু শুধু রাজ্য সরকার নয়, মেসিও হতে পারেন বা মেসির এজেন্টরাও হতে পারেন, তাদেরও ডাকা হবে কিনা। কি হয়েছিল সেদিন? যে দর্শকরা আসল প্রতারিত, যারা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে মেসিকে দেখতে পায়নি, উল্টে পুলিশের মার খেয়েছে, তাদেরও তো ডাকতে হবে। কি করে এই তদন্ত কমিটিটা তৈরি হলো? গেজেট নোটিফিকেশন কোথায়? এদের অফিস কোথায়? ইমেল আইডি কোথায়? সাধারণ মানুষ এখানে যোগাযোগ করতে পারবে কিনা? তদন্ত কমিটি গঠনের মূল কারণ কি? সাধারণ মানুষকে সেটা কোনো কনসপিকুয়াস প্লেসে পাবলিশ করা হলো কিনা, সাধারণ মানুষ জানতে পারলো কিনা? তদন্ত কমিটিটা কি শুধু আইওয়াস, নাকি তদন্ত কমিটির আসল কোনো উদ্দেশ্য আছে? আয়োজকরা বারবার বলছিলেন সরে যান, তা সত্ত্বেও সরানো হয়নি, কারণ পুলিশ চাইছিল না সরাতে, পুলিশের সাহস ছিল না সরাবার। তুমি অনেকগুলো কথা বললে যে অনেক আইপিএস অফিসার ছিলেন, কিন্তু এ যাবতীয় যা হয়েছে আমি মনে করি পুলিশের ক্যালাসনেসের জন্য হয়েছে। মনে রেখো, সল্টলেকে যারা ডিউটি করেছেন পুলিশ অফিসার বা দাদারা রয়েছেন, দাদারা তো খেলেছেন, বোতল ছোঁড়াটা কিন্তু সব জায়গা থেকে একসঙ্গে শুরু হয়নি, একটা কোনো নির্দিষ্ট ব্লক থেকে শুরু হলো। পুলিশ তখনই সেটা আটকাতে পারতো।
কিন্তু পুলিশ আটকায়নি। কারণ আমার ধারণা এই পুলিশরা বেশিরভাগই সিভিক ভলান্টিয়ারদের পুলিশের পোশাক পরানো হয়েছে, তাদের ট্রেনিং নেই, মাঠ কি করে কন্ট্রোল করতে হয় সেই ট্রেনিংটাই তাদের ছিল না। কি করে প্রভাবশালীরা, নেতা নেত্রী, অভিনেত্রীরা এলেন, সেদিন তো প্রশান্ত ধারা থাকতে পারতেন, বাইচুং, সুব্রত ভট্টাচার্য, তুষার রক্ষিত, সুনীল ছেত্রীরা থাকতে পারতেন। স্টেডিয়ামের গেট ভাঙা হয়েছে দীর্ঘক্ষণ ধরে, পুলিশ এবং আটকায়নি। দীর্ঘক্ষণ ধরে, তার কারণটা ওটাই, পুলিশের ট্রেনিং নিশ্চুপ। নেই, পুলিশের মধ্যে কোনো কমিউনিকেশন নেই, মাঠ কন্ট্রোল করার কোনো অভিজ্ঞতা নেই। তারা ভেবেছিল খুব তালে গলে উতরে যাব। কিন্তু সাধারণ মানুষ যারা প্রকৃত প্রতারিত, আজকে কয়েকটা ছেলেকে অ্যারেস্ট করা হলো, ওদের কেন অ্যারেস্ট করা হবে? ওরা তো প্রতারিত, ওরা তো খেলা দেখতে এসেছিল, ওরা সরল সাদা মনে হাজার হাজার টাকা দিয়ে খেলা দেখতে, টাকার টিকিট কেটে খেলা দেখতে এসেছে। আমি দেখেছি রক্তাক্ত হয়েছে একটা ছেলে, কে তাদের রক্তের দাম দেবে? এই কমিটি এটা কি শুধু আইওয়াস, নাকি সেই ছেলেগুলোর টাকা ফেরত শুধু না, মর্যাদা ফেরত দেবে? যে ছেলেটা মার খেয়েছে তার রক্ত ফেরত দেবে? কি জন্য এই কমিটি তৈরি করেছে? সব মিলে ভারতবর্ষ বেঁচে গেছে। যদি মেসির কিছু হতো, যে ইন্স্যুরেন্সের টাকা ফেরত দিতে হতো, তাতে ভারতবর্ষকে বিক্রি হতে হতো। পশ্চিমবাংলার দুর্ভাগ্য, সারা বিশ্বের ফুটবল মানচিত্রে পশ্চিমবাংলার নাম অত্যন্ত তলায় রইল, এটা মনে রাখতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।